আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে রান্না করার জন্য এদিকে আলু রসুন কাইটা নিলাম, পেঁয়াজ মরিচ কাইটা নিলাম, আর এগুলো হচ্ছে গরুর শুটকি। আমরা কুরবানি ঈদের পরে এগুলোকে কুরবানির মাংসই মানে ভালো করে সিদ্ধ করে রোদ্রে শুকিয়ে নিয়ে অনেক দিন যাবৎ খাইতে পারি ফ্রিজে রাইখা। এই যে এগুলো রান্না করবো আজকে, এই জন্য গরুর শুটকি নিলাম। এগুলো ভালো করে পাটার মধ্যে সেচে নিলাম। সেচে নেওয়ার পরে এখন রান্না বসায় দিলাম। এই যে এদিকে মশলা কষায় নিতেছি, মশলা কষানো হয়ে গেছে। এখন শুটকিগুলো দিয়ে দিলাম। আমরা যেভাবে গরুর মাংস রান্না করি ওইভাবেই সব মশলা দিয়ে এই গরুর শুটকিগুলো রান্না করতে হয়। এই যে এদিকে মশলা কষানো শেষ করে গরুর শুটকি দিয়ে গরুর শুটকিটা কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এখন আলু আর হচ্ছে রসুন দিয়ে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখলাম। ঢাকনা দেওয়ার পরে এই যে আমাদের এদিকে গরুর শুটকি রান্না করা হয়ে গেছে। আমাদের এদিকে তো গ্যাসে অনেক সমস্যা, রান্না করতে অনেক সমস্যা হচ্ছে। আপনাদের এদিকে গ্যাস কেমন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে কাজটা শেষ করার পরে দুপুরের পরে দিয়ে ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখি এই যে আমাদের ড্রাগন গাছে ফুল আসছে। দেখেন মাশাআল্লাহ দিলে কত সুন্দর ফুলটা হয়েছে। একটা গাছে একটা ডালের মধ্যে 3টা ড্রাগনের ফুল আসছে। আমাদের ছাদ বাগান দেখে সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। এদিকে আইসা দেখি ডালিম গাছে ডালিমগুলো রং ধরতেছে। এখন ডালিমগুলো পাইকা যাইব গা। তো আমাদের ছাদ বাগানটা কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন।